1975 থেকে 1990 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন সকল নির্বাহী ক্ষমতার কেন্দ্রে সর্বোচ্চ ক্ষমতাধর। কিন্তু 1991 সালে সংসদীয় সরকার ব্যবস্থা চালুর পর ছেদ ঘটে প্রেসিডেন্সিয়াল ক্ষমতায়। এখন রাষ্ট্রপতির মর্যাদা ও আনুষ্ঠানিক গুরুত্ব যতটা, নির্বাহী ক্ষমতা ততটা নয়। শুধু দুটি বিষয়ে রয়েছে রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা, একটি প্রধানমন্ত্রী নিয়োগে, অপরটি প্রধান বিচারপতি নিয়োগে। এছাড়া প্রায় সব দায়িত্বই পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয় রাষ্ট্রপ্রধানকে। তবে সরকার প্রধান কী পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্টকে, সেই ব্যাপারে আদালত কোনো তদন্ত করতে পারেন না। রাষ্ট্রপতির এখতিয়ারে থাকা কাজের মধ্যে সবচেয়ে আলোচিত ক্ষমা করার ক্ষমতা। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কর্তৃপক্ষের দেয়া দণ্ড মার্জনা স্থগিত, হ্রাস বা মৌকুফ করতে পারেন রাষ্ট্রপতি। এক্ষেত্রেও প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করেন তিনি। সংসদ বিলুপ্ত হলে কিংবা অধিবেশন না থাকলে সেই পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, দেশে ঘোষণা করতে পারেন জরুরি অবস্থাও। নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান বা আচার্য তিনি। আইনের ক্ষমতা বলে তিনিই দেন উপাচার্য নিয়োগ। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের নিয়োগও রাষ্ট্রপতির নাম এবং আদেশের মাধ্যমে সম্পন্ন হয়। রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। তবে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতির বাস্তব পরিচালনা সরকারের সামগ্রিক নির্বাহী কাঠামোর মধ্যেই সম্পন্ন হয়। এছাড়া রাষ্ট্রপতি জাতীয় সংসদে পাশ হওয়া বিলে স্বাক্ষর ও সম্মতি প্রদান করেন। প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের অধিবেশন আহ্বান করেন, স্থগিত করেন বা ভেঙে দেন। তিনি জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দেশের বরেণ্য ব্যক্তিদের খেতাব, পদক ও সম্মাননা প্রদান করতে পারেন। রাষ্ট্রপতির অনুমতি ছাড়া দেশের কোনো নাগরিক অন্য কোনো দেশের দেয়া উপাধি, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করতে পারেন না। বিভিন্ন রাষ্ট্রীয় চুক্তি, দলিল তার নির্দেশে সম্পাদিত হয়। তিনি বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের পরিচয়পত্র গ্রহণ করেন। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা একটি নির্দিষ্ট নিয়ম ও সীমার মধ্যেই আবদ্ধ। কিন্তু রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির ক্ষমতা ভিন্ন হয়ে উঠতে পারে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।